আজকে শেয়ার করব গ্রামের এক ঐতিহ্যবাহী খাবার করকরা ভাত মাখার রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তাই তো সোনিয়া শিশির ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি সোনিয়া আপনাদের মাঝে হাজির হয়ে গেছি এই ঐতিহ্যবাহী এক রেসিপি নিয়ে। তাহলে চলুন দেখে নেই এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি। তো এটি তৈরি করার জন্য এখানে আমি কয়েক কোয়া রসুন, একটি পেঁয়াজ, 3টি শুকনো মরিচ, লবণ, সরিষার তেল এবং রাতের বাসি ভাত নিয়ে নিয়েছি। অর্থাৎ আমরা রাতে ভাত খাওয়ার পরে যে ভাতটা বেঁচে যায় সেই ভাতটাই আমি এখানে নিয়ে নিয়েছি। এটিকে গ্রামের ভাষায় করকরা ভাত বলে। তো আপনাদের এলাকা ভিত্তিকে কে কী নামে বলে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দেবেন। তো এখানে আমি লবণ আর 3টি শুকনো মরিচ ভাজা নিয়ে একটু চটকিয়ে নিয়েছি। এরপরে দেখুন আমি কয়েক কোয়া রসুন কুচি করে নিয়েছি, সেই সাথে একটি পেঁয়াজ কেটে কুচি করে নিয়েছি। এগুলো ভালোভাবে হাতের সাহায্যে চটকিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি সরিষার তেল ব্যবহার করছি। এটিকে আবারও ভালো করে চটকিয়ে নিতে হবে। তো যারা রসুন খেতে পারেন না তারা চাইলে রসুনটা স্কিপ করতে পারেন, তবে কাঁচা রসুন খাওয়া আমাদের হার্টের জন্য খুবই ভালো। এখন আমি ভাতের সাথে চটকিয়ে রাখা পেঁয়াজ, রসুন, মরিচ সবগুলো মাখিয়ে নেব। আর মাখানোর ধরনটা দেখুন, একটু চেপে চেপে মাখাতে হবে। এই ভাত কিন্তু সবাই মাখায়, কিন্তু সবার মাখানোর টেস্টটা কিন্তু একরকম হয় না। কারণ এই একটি টিপস, অনেকে আলতো হাতে মাখায়, সেটা কিন্তু টেস্ট হয় না। কিন্তু এভাবে একটু চেপে চেপে মাখাবেন, দেখবেন অনেক টেস্ট হয়। তো এই তো আমার তৈরি হয়ে গেল গ্রামের ঐতিহ্যবাহী করকরা ভাত মাখা। শীতকালীন সময়ে রোদে বসে এই ভাত মাখা খাওয়ার মজাটাই আলাদা। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।